প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি তন্ময় আহমেদ লিটন আবারও আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। অত্যন্ত বাস্তবসম্মত হতে যাচ্ছে। আশা করি সকলেই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। বিষয় রাষ্ট্রের গতি, নেতৃত্ব, আমলাতন্ত্র ও দায়িত্ববোধের বাস্তবতা। আমরা জানি যে একটি দেশ পরিচালনা করা শুধু একজন মানুষের কাজ নয়। একজন প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন, উন্নয়ন পরিকল্পনা করতে পারেন, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবের রূপ দেয় হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং দায়িত্বশীল প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে, একজন প্রধানমন্ত্রী কি প্রতিটি ফাইল দেখবেন? প্রতিটি অফিসের গাফলতি কি তিনি একাই নিয়ন্ত্রণ করবেন? রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন নেতৃত্বের পাশাপাশি প্রশাসনও দায়িত্বশীল হয়। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা আসলে কি? তারা কি চায়? সাধারণ মানুষ রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু চায় না। সে শুধু চায় তার কাজটি সময় মতো হোক, অযথা তাকে যেন হয়রানি না করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো দায়িত্বশীল হোক। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। একটি ফাইল দিনের পর দিন পড়ে থাকে, একটি অনুমোদনের জন্য মানুষ ঘুরতে থাকে মাসের পর মাস, আর তখন সব দোষ গিয়ে পড়ে সরকারের উপর। কিন্তু এখানে দোষটা আসলে কার? সরকারের নাকি প্রশাসনের কর্মকর্তা কর্মচারী যারা দায়িত্বে আছেন তাদের? এই প্রশ্ন আপনাদের উপর আমি রাখলাম। নেতৃত্ব এবং বাস্তবতা। একজন প্রধানমন্ত্রীর দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা, উন্নয়ন প্রকল্প, অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় সামলান কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বে থাকেন। তার পক্ষে প্রতিটা উপজেলা অফিস, প্রতিটি টেবিলের ফাইল অথবা প্রতিটি কর্মকর্তার আচরণ পর্যবেক্ষণ করা বাস্তবসম্মত নয়। প্রতিটি দপ্তর কিংবা প্রতিটি সচিবালয়ের, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিটা ফাইল, প্রতিটা টেবিল, প্রতিটা অবস্থান তার তদারকি করা সম্ভব নয়, কিংবা সে 1-to-1 মূল্যায়ন করতে পারবে না। সেখানেই প্রয়োজন দায়িত্বশীল প্রশাসন, সৎ কর্মকর্তা এবং জবাবদিহিমূলক ব্যবস্থা। তা আমাদের দেশে সাধারণত আমলাতান্ত্রিক জটিলতা এবং যে একটা অহংকারের সমন্বয় হয়, এটা কিন্তু দিন দিন গত 17 বছর অনেক চূড়ায় পৌঁছে গেছিল। এই ক্ষেত্রে যখন দায়িত্বের জায়গায় অহংকার চলে আসে, তখন সেবা ধীর হয়ে যায়। যখন জনগণকে সম্মান না দিয়ে ক্ষমতাকে ব্যক্তিগত প্রভাব হিসেবে ব্যবহার করা হয়, তখন প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমতে শুরু করে। কিছু মানুষের গাফলতি পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে, পুরো রাষ্ট্রযন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এই সমন্বয়হীনতার যে সমস্যা, এই সমস্যা কিন্তু একটি রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। যখন মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় কমে যায়, তখন উন্নয়ন ও দৃঢ় পরিকল্পনা সফল করতে হলে শুধু নির্দেশনা নয়, কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। আর বর্তমান প্রশাসন এবং আগের যে প্রশাসন ছিল, আপনি যদি সমন্বয় করেন কিংবা দুইটার মধ্যে কম্পেয়ার করেন, আমাদের বাংলাদেশের প্রশাসনের কর্ম চঞ্চলতা কিন্তু আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এটা যদি আমাদের আরও বৃদ্ধি পাওয়ার জন্য কাজ করতে হয়, এক্ষেত্রে আমাদের একটি আধুনিক প্রশাসন গড়তে হবে। আধুনিক প্রশাসন গড়ার মূল মন্ত্র হলো দ্রুত তার সহিত যে কোনো পেন্ডিং কাজ সম্পন্ন করা, কাজের জবাবদিহিতার মাঝে 100% স্বচ্ছতা আনা, প্রযুক্তি নির্ভরতা বাড়ানো এবং জনবান্ধব হওয়া। যেখানে একজন কর্মকর্তা বুঝে নেবেন তার টেবিলে থাকা ফাইলটি শুধু কাগজ নয়, এটি একজন মানুষের জীবন, স্বপ্ন ও প্রয়োজন। তখন কিন্তু প্রেক্ষাপট কিংবা সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে উন্নয়নকে আরো গতিশীল করতে হলে নেতৃত্ব ও প্রশাসনের মধ্যে শক্তিশালী সমন্বয় প্রয়োজন। একজন প্রধানমন্ত্রী পথ দেখাতে পারেন, কিন্তু সেই পথকে বা সেই পথে দেশকে এগিয়ে নিয়ে যায় একটা দায়িত্বশীল প্রশাসন
দায়িত্বশীল আমরা, যেখানে ক্ষমতার চেয়ে দায়িত্ব বড় হবে, অহংকারের চেয়ে মানবিকতা বড় হবে এবং জনগণের সেবাই হবে সবচেয়ে বড় পরিচয়। রাষ্ট্রের উন্নয়ন শুধু নেতৃত্বের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে দায়িত্বশীল প্রশাসনের উপরও। একজন সৎ এবং মানবিক কর্মকর্তা হাজারো মানুষের আস্থা ফিরিয়ে আনতে তাই দায়িত্বশীল প্রশাসনই উন্নত রাষ্ট্রের ভীতি। জনগণের সেবা হোক দ্রুত, মানবিক এবং জবাবদিহিমূলক। আপনার সময় ক্ষেপণ আমাদের দেশের কর্মচঞ্চলতা, আমাদের দেশের অর্থনীতি এবং আমাদের দেশের জিডিপির যে চাকা, এটাকে স্থবির করে দিচ্ছে। তাই আপনি আপনার জায়গা থেকে যখন যে কাজটা করা দরকার সেই কাজটা করলে আশা করি আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের মতো এখানেই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Each stumble leads to a hearty laugh. The journey's long, but you're not alone. Each page you turn becomes your